হ্যালো বন্ধুরা, আমার ভিলেজ লাইফটাতে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে তোমরা সবাই জেনেই গেছো যে আমার জীবনে কি কি ঘটেছে, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করব। ছোট ভিডিওতে তোমাদেরকে সবাইকে বলেই দিয়েছিলাম। আজ প্রায় 1.5 মাস হয়ে গেল আমি দ্বিতীয়বার মা হয়েছি। সব মেয়েদের জীবনেই একটা মা হলে প্রচুর আনন্দ হয়, সেটা আমার মধ্যেও ছিল। কিন্তু হঠাৎ করে যে এতটা ভয়ঙ্কর হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। সবার প্রথমে বলে দিই, এখন পুরোপুরি ঠিক না হলেও অনেকটা ঠিক আছি। আমার 9 মাস হলো, মানে 9 মাসে পড়েছি তখন। আমাদের বাড়িতে আর কি 7 দেয়, যেটা বেবি শাওয়ার হয় সবাইরই দেয়, তবে আমাদের 7 মাসে ছিল না, নিয়মটা 9 মাসে ছিল। এই 9 মাসে 7 দেওয়ার জন্য সবাই আর কি তোড়জোড় করেছিল, ছোটোখাটো করে আর কি তোড়জোড় করেছিল। এবার সেই দিন আগের দিন থেকেই আমার একটু সমস্যা হচ্ছিলো, সবাইকে বলছিলাম এরকম হচ্ছে কেন, পেটটা এরকম হচ্ছে কেন, বা কীরকম একটা কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। সবাই বললো আচ্ছা দেখি না কালকের দিনটা। পরশু দিনকে ডক্টর আছে, সেদিনকে ছিল না, যেদিনকে বেবি শাওয়ার হয় সেদিনকে আমি যাকে দেখাই সেই ডাক্তারটা ছিল না। এবার 7 দিন যথারীতি উঠি, ঘুম থেকে উঠে দেখি যে আমার একটু হলেও ওয়াটার দেখা দিয়েছে। তারপরে আবার বললাম এই তো অল্প, কিছু হবে না। আবার কিছুক্ষণ পর আবার একটু একটু করে দেখা দিচ্ছে। তারপরে সবাইকে যখন বললো একটু একটু করে দেখছে, দেখা যাক কিছুক্ষণ বলে। এবার দুপুরবেলার দিকে যেহেতু বাড়ি থেকে মানে ভাত দেবে, তখন দিল। আমি কিন্তু খাইনি, আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আমি অল্প একটুখানি খেলাম, সবাই বললো ভর্তি করে দাও ভর্তি করে দাও। তাই জন্য আমি ভাবলাম যে সিজার যেহেতু হবে তাহলে ভর্তি করলে তো কিছু খেতে দেবে না, না খেয়ে সিজার করে। তাই জন্য আমি কি করলাম, অল্প একটু কটা মুখে দিয়ে জাস্ট নিয়মটা মানলাম, মেনে ভর্তি করে দিল। আমি গেলাম, কিন্তু আমি যেতে চাইছিলাম না, ওকে জোর করেই নিয়ে গেল বুঝিয়ে। আমি গেলাম, গিয়ে সেখানে দেখি ডাক্তার নেই, তখন 3টে বাজে, ডাক্তার নেই। তাহলে এবার আরও তো টেনশন হচ্ছে, তাহলে এতক্ষণ ডাক্তার আসলো না, আমার তো সেই জল একটু একটু করে ভেঙেই যাচ্ছে বলে। তারপর ডাক্তার এলো, তখন দেখতে 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 মানে মনের মধ্যে টেনশান। ডাক্তার এলো তখন 8:20-25 বাজে এরকম এলো। ডাক্তার এসে দেখলো আমাদেরকে, দেখে দুজনকে বললো ঠিক আছে ওদেরকে নিয়ে আসো। আমাকে বললো না, একে একটা ইঞ্জেকশান দাও, ইঞ্জেকশান দিয়ে আজকে থাক, কালকে আজকের দিনটা দেখি কালকে করব। এবার আমি তো আমার শরীরের তো কষ্টটা বুঝতে পারছি, কিন্তু ডাক্তার যেহেতু বললো তার উপরে কিছু কথা বলতে গেলে আবার বলবে। আমি আর কিছু বললাম না, বলে আমি সেখানে ভর্তি করে দিলাম। আমি সেই রাতটুকুটা সেখানেই থাকবো, তারপরের দিন আমাকে সিজার করা হবে, অপারেশন করা হবে। তাই জন্য থেকে গেছিলাম। এবার সকাল সারা রাত্রি আর কি ঘুম হয়নি, খুব একটা ঘুম হয়নি, এদিক ওদিক এদিক ওদিক করেই মানে এপাশ ওপাশ করে করেই আর কি সারা রাতটা যা করে কাটলো। সকালবেলা 2-3 বার টয়লেটে গেলাম, টয়লেট থেকে এসে তারপরে যখন 9টা বাজেনি, তখন 8:35 এরকম বাজবে। তখন তখন আমাকে স্নান করার জন্য মানে বলছে নার্সরা যে স্নান করে চলে আসো। আমি কিন্তু তার আগেই স্নান করার জন্য রেডি হয়েছি। যা উঠবো বেড থেকে, এত পরিমাণে বেডিং হলো যে গা হাত আর মাথা মানে আর শরীরের মধ্যে কিছু নেই। যেহেতু আমি প্রেগনেন্ট, একটা প্রেগনেন্টের মানে তার যে কতটা টেনশন তাহলে তখন আসবে বুঝতে পারছো, যে আমি একটা সুস্থ সন্তানের জন্ম দিতে চাই, সবাই তো চায়, সব মায়েরা। সেই জন্য কী করলাম, মানে এত পরিমাণে বেডিং হয়েছে সেটা দেখে না, সেটা আমাকে তাড়াতাড়ি করে অন্য একটা রুমে নিয়ে গিয়ে আমাকে ড্রেস চেঞ্জ করে ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করলো, চ্যালেঞ্জ করলো, বাচ্চার হার্টবিট দেখলো। দেখার পরে বললো না সব ঠিক আছে, কিন্তু বাচ্চার মুভমেন্টটা অন্যরকম হচ্ছিল। তখন বাচ্চার মুভমেন্টটা যেন সেই যেটা হয় প্রেগনেন্সিতে সেই দিনকে সেটা ছিল না, অন্যরকম টাইপের মুভমেন্ট ছিল। আমি শুধু বলছিলাম ডাক্তার কখন আসবে, কিন্তু ডাক্তার তখন আসেনি, অন্য জায়গায় অন্য জায়গায় ছিল। সেখানে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছিলো। এবার 2 ঘন্টা আমাকে ওভাবে শুইয়ে রেখেছিল। তাহলে আমার একটা মেয়ের মধ্যে কতটা টেনশন হয়,
তারপর সেখানে শুইয়ে দেওয়ার পরে আমাকে বললো যে টেনশন করো না, একটা মশা, টেনশন করো না, বেশি প্রেশার বেড়ে যাবে। সেই সময় মিলে একটা মেয়ে কি করে না পেরে মানে টেনশন না করে থাকতে পারে? আমার তো প্রেশার হাই হয়ে যাচ্ছে, কখনো মাথা ঘুরছে, মানে কী রকম হচ্ছে। আমাকে দেখে ডাক্তার বললো এই পেশেন্টের অবস্থা খুব খারাপ। সেইটা বলে যখন ডাক্তার বললো যে গার্জেনদেরকে ডাকতে, গার্জেন এলো, মানে আমার হাজব্যান্ড গেল, বললো পেশেন্টের খুব রিস্ক, পেশেন্টকে মানে কী হবে জানি না, স্ট্রোকও হয়ে যেতে পারে, তোমরা বন্ডে সাইন করে তারপর পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য রেডি করো বলে আমাদের সবাই তো টেনশন হবে, বাড়ির লোকের তো টেনশন হবে। সেই জন্য সেখানে সেই পরিস্থিতি থাকার সময় আমরা কি করতে পারি? সবাই ঠাকুরের ওপর মানে ভরসা করে আমাকে ওটিতে নিয়ে গেল, আমাকে ওটিতে পাঠালো বাড়ির লোক। আর কিছু করার নেই, আমাকে সেই অবস্থায় অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতনও কোনো সময় ছিল না। তাই সেখানেই আমাকে ভর্তি, মানে সেখানেই ওটিতে নিয়ে যাওয়ার জন্য সবাই সিদ্ধান্ত দিল, নিয়ে গেল। আর আমি যখন যাই ওটিতে, সেই রকম আমার সেন্স নেই যে আদৌ, আমি কিন্তু মনের জোর রেখেছি যে না আমি পারবো, হয়তো ঠাকুরের ওপর ভরসা ছিল, তাই সত্যি পেরেছি। ওটিতে নিয়ে গিয়ে আমাকে সবাই জিজ্ঞাসা করছিল কোনো সমস্যা আছে নাকি, কিছু হয়েছিল নাকি। যাই হোক, যেহেতু আমার দ্বিতীয়বার যেহেতু মা হচ্ছি, আমি সবটাই জানি ওটির ভিতরে কী হয় না হয়, সেইগুলোই যথারীতি ওরা সব কিছুই করছিল। করার পরে আমাকে যখন মানে অপারেশান শুরু করলো, তখন যখন বেবিকে আর কি বের করলো, তখন আমার মনে হচ্ছিলো আমার মনে এবার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, মানে আমি আর নিঃশ্বাস নিতে পারিনি, মানে মনে হচ্ছে টেনে কী সব বের করে দিল। তখনই আমি ভাবছিলাম যে না, হয়তো আমি আর বাঁচবো না, কিন্তু না, আমি দেখো ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে সত্যি আমি দ্বিতীয়বার মা হয়ে, আমার বাচ্চাও ভালো আছে, আমিও এখন ভালো আছি। কিন্তু হওয়ার পরেও আমার বেবিরও খুব কন্ডিশন খারাপ ছিল, সেটা তোমরা যদি জানতে চাও সেটা পরের ভিডিওতে আমি বলবো। তাছাড়া আর যদি তোমরা জানার ইচ্ছা থাকে, কারণ ওকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, যেহেতু সারা রাত পেটের ভিতর দমেছে, ওকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আমাকে ওটিতে দিল, মানে বাচ্চা হয়ে কেঁদেছিল, কিন্তু তারপর অল্প কেঁদেছিল, বেশি কাঁদেনি, হয়েই কেঁদে থেমে গেছিলো। তারপর কিন্তু আমার বুকের দুধ টেনে খেয়েছে, ব্রেস্ট ফিডিং করিয়েছি ওকে, তারপরেই ওর সমস্যা দেখা দিয়েছিল, ওকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছিল। চলো আজকের মতো আমি এইটুকুই বললাম। এই হয়ে এইভাবেই আজ আমি দ্বিতীয়বার মা হয়েছি, জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আজ আমি মা হয়েছি আবার দ্বিতীয়বার। আমার মেয়ে তার মেয়ে দিদি হয়েছে। চলো টাটা।